আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, how are you? Hope dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. Already we done our assignment class. Now we discuss for your kind information, for your favor. I will discuss it again. And welcome Greenfield School and College online class. Hope you are all well. Now please see subject title science assignment with two chapters, chapter 1 and chapter 2. Chapter and this is title of science assignment, scientific process and measurement, living world. এতটুকু লিখলেই তোমার হয়ে যাবে। নাম্বার 2 তে কি রয়েছে দেখো, হোয়াট ইজ সায়েন্স। নাম্বার 1 যেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সারগুলো আমি বলছি যে তোমরা কিন্তু যেটা কভার পেজে এই অ্যাসাইনমেন্ট টাইটেলটা লেখার পরে তোমরা কি করবা, তোমরা চলে যাবে ডিরেক্ট কোশ্চেন। যেহেতু তোমাদের নর্মাল একদম ডিরেক্ট কোশ্চেনই দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তোমাদের আর আলাদা করে টেস্টিম এগুলো তুলতে হবে না, তোমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাবে। তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেনটা আছে হোয়াট ইজ সায়েন্স, মানে বিজ্ঞান কি। তো সেটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে দেখো এখানেই দেওয়া আছে, একটু কষ্ট করে যদি দেখো তাহলে সবাই দেখতে পারবা। মেনলি হচ্ছে দেখো এখান থেকে হচ্ছে সায়েন্সের এটা যেহেতু অত বেশি তোমার যেহেতু ডেফিনেশনটা খুব বেশি একটা বড় না, তারপর হচ্ছে দেখো এখানে বলেছে যে সায়েন্স ইজ এ স্পেশাল কাইন্ড অফ নলেজ। Science is a special kind of knowledge. And do you know what knowledge is? Knowledge is information related to something. Knowledge হচ্ছে যে এমন একটি জিনিস যেটা অন্য কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত। And now the question that may arise is যে what information is related to science? কোন ধরনের ইনফরমেশন সায়েন্সের সাথে সম্পর্কযুক্ত? You have learned about living and non-living things, water, air, soil in our primary science course, and these are the elements of natural environment. Moreover, you are also familiar with various natural phenomena. কি ধরনের ফেনোমেনার সাথে তুমি ফ্যামিলিয়ার, যেমন রেইনফল আছে, থান্ডার আছে, এগুলোর সাথে তুমি আসলে ফ্যামিলিয়ার। হ্যাঁ, এখন দেখো সায়েন্স হচ্ছে যে এমন একটা জিনিস যে বাট এনি ইনফরমেশন রিলেটেড টু নেচার ইজ নট সায়েন্স, যে আসলে সব নেচারের সব জিনিসই যে সায়েন্স হবে তা কিন্তু না, বা সব ধরনের ইনফরমেশনই যে তোমার সায়েন্সের সাথে রিলেটেড হবে এমনও কিন্তু না। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, হেন্স সায়েন্টিফিক এক্সপ্লানেশন মাস্ট বি সাপোর্ট by informing gathered through the process of systematic experiment or observation. কি রয়েছে এখানে, তোমার অনেক ধরনের পর্যবেক্ষণ রয়েছে, পর্যবেক্ষণ করে তোমার সেই ফলাফলটা তোমাকে কি করতে হবে, জানতে হবে। And you might have heard interesting tales on the origins of rainfall, but do these tales explain the causes and origins of rainfall from scientific point of view? And no, these types of explanation are not based on science because they are not grounded on and supported by any experimental findings. কারণ সবগুলোরই কিন্তু তোমার পরীক্ষাগত কোনো ফলাফল থাকে না। এখন ডেফিনেশনের ক্ষেত্রে তুমি দেখো, ডেফিনেশনের ক্ষেত্রে তুমি দেখলে যে সায়েন্স ইজ দ্য নলেজ রিলেটেড টু নেচার অ্যান্ড ন্যাচারাল ফেনোমেনা, যেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনার সাথে সম্পর্কযুক্ত, অ্যান্ড হুইচ ইজ অবটেন্ড থ্রু অবজারভেশনস অ্যান্ড এক্সপেরিমেন্টস and supported by experimental data and science oriented view. And the knowledge science is an important as the process system of acquiring knowledge, where science oriented mind is in even more important. ওকে, তাহলে তোমরা হোয়াট ইজ সায়েন্সের ক্ষেত্রে এখান থেকে এতটুকু দিতে পারো যে সায়েন্স ইজ দ্য নলেজ অফ রিলেটেড to natural phenomena which is obtained through observation and experiments, supported by experimental data and science oriented view. And the knowledge science is as important as the process system of acquiring knowledge, where science oriented mind is even and more important. তো আশা করি সবাই ফার্স্টটা বুঝতে পেরেছো হোয়াট ইজ সায়েন্স। সেকেন্ডটা দেখো যে
whether plants need water to survive. To test this, what types will happen in the scientific process? বলছে যে যদি বেঁচে থাকার জন্য, উদ্ভিদের বেঁচে থাকার জন্য যদি পানি দরকার কি না, তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক পরীক্ষার যে ধাপগুলো আছে সেগুলো কি হবে, সেটা তোমার বুকে খুব ভালোভাবে এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। একটু কষ্ট করে দেখো কি বলেছে। এই যে দেখো, the experiment on whether water is necessary for a plant to survive. তাহলে things required for the experiment: 2 small pots, 2 flower plants, water, dry soil. ওকে, তাহলে এখানে কি লাগবে? প্রথমে প্রবলেম সিলেকশন করতে হবে, তারপর এখানে আছে নন এক্সিস্টেন্স ইনফরমেশান, টেকিং প্রবাবল ডিসিশন, পোটেনশিয়াল আউটকাম, প্ল্যানিং দ্য এক্সপেরিমেন্ট। তারপর এখানে আছে তোমার এক্সপেরিমেন্ট, ডাটা অ্যানালাইসিস, পাবলিকেশন অফ রেজাল্ট। এগুলো স্টেপ। এবার এগুলোর সিকোয়েন্স কিন্তু ঠিক রাখতে হবে। এগুলোর সিকোয়েন্স যদি তুমি ঠিক না রাখো তাহলে কিন্তু তোমার এক্সপেরিমেন্টটা ফুলফিল হবে না। তাহলে প্রথমে হচ্ছে প্রবলেম সিলেকশন, অ্যান্ড ইন দ্য ফার্স্ট স্টেপ of the environment method you have to select the problem. In this case the problem is why does the flower plant die after being planted? Known or existing information, you try to gather relevant information from books or by asking questions to your teachers and parents on why plants die, and you have come to know that plants may die in absence of water. Taking probable decision, potential outcome. From the known information that you have explored so far, you take a probable decision, hypothesis, and here the hypothesis is without water plants and die. And 4, explaining the experiment, planning the experiment. Now you draft a plan for conducting the experiment. Remember that in order to conduct our experiment you will need 2 separate pots. For the 2 plants you may difference the 2 pots in terms of only one condition, while rest of the condition will be the same for both the posts, otherwise you will not be able to attest what you are looking for. যদি তুমি প্ল্যানিং যদি না করো ঠিক করে, তাহলে তুমি যে এক্সপেরিমেন্টটা করছো সেটার কিন্তু প্রপার ফলাফল আসবে না। তারপর হচ্ছে দেখো 5 এক্সপেরিমেন্ট। টেক 2 সিমিলার স্মল পটস, দুটোই এক ধরনের স্মল পটস নিতে হবে। অ্যান্ড ইট ইজ বেটার টু টেক ক্লে পটস অর স্মল plastic tubs and make small holes beneath the pots and fill them in with dry soil. Now plant 2 similar the flower plants, one in each pot. Pour water to one pot and leave the other pot dry, and keep both the plants away from sunlight. Observe the plants on the next day, and one of the plants is about to die, isn't it? The other plant looks lively and fresh. Number 6, data analysis and taking decision. Both the plants were filled in the same kind of soil. Both of the plants were kept in the same place, and the only difference between to supply of water, one of the was water, whereas the other one was not. And what decision may we come to from this? And we come to the decision that one of the plant is about to die due to want of water. Number 7, publication of result অবশ্যই ফলাফল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে you can publish your result of the experiment in the bulletin board of your school.
এখন তো বুঝতে পেরেছো তাই না, যে আসলে এক্সপেরিমেন্ট করতে হলে তোমাকে কি কি করতে হবে। তোমাকে প্রথমে প্রবলেম সিলেকশন মানে সমস্যা নির্ধারণ করতে হবে, তারপর হচ্ছে নন এক্সিস্টেন্স বা ইনফরমেশান জানা তথ্য সংগ্রহ করতে হবে, তারপর টেকিং প্রবাবল ডিসিশন পোটেনশিয়াল, সেখানে তোমাকে আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা সম্ভাব্য একটা ফলাফল গ্রহণ করতে হবে। প্ল্যানিং দ্য এক্সপেরিমেন্ট, এখানে পরীক্ষণের পরিকল্পনা করতে হবে। তারপর আছে এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষণ। নাম্বার 6 আছে উপপাদ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড টেকিং ডিসিশন আর পাবলিকেশন অফ ডেট হচ্ছে ফল প্রকাশ। এখন এই স্টেপসগুলো তোমাকে ফলো করে দেন এই প্রবলেমটা সলিউশন করতে হবে। এই প্রবলেমটা হচ্ছে কি, দেখো, দ্য এক্সপেরিমেন্ট অন ওয়েদার ওয়াটার ইজ নেসেসারি ফর এ প্লান্ট টু সারভাইভ, মানে হচ্ছে যে বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষা। ওকে, তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এতটুকু লিখলেই এনাফ। যেভাবে আছে তোমরা চাইলে একটু মোটিভেট করতে পারো, বাট এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে লিখতে, এটাকে মানে আরও বেশি করে মানে খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, নিজেদের মতো করে এটা অ্যান্সার করতে পারবো। ওকে, নাও উই গো ফর নাম্বার 3। এখানে কি বলেছে দেখো, ওয়ান অফ ইউর বুক ইজ 20 সেন্টিমিটার লং, 15 সেন্টিমিটার ব্রড অ্যান্ড 1 সেন্টিমিটার হাই। হোয়াট ইজ দ্য ভলিউম অফ 50 সিমিলার বুকস। এখানে কি বলেছে যে তোমার একটা বই আছে, ধরো এরকম, তোমার যেরকম ধরো সায়েন্স বুকটা, এই যে ধরো তোমার সায়েন্স বুকটা, হ্যাঁ এটা হচ্ছে তোমার সায়েন্স বুক, এই যে এটা আমি দেখালাম, ধরো এটা একটা তোমার সায়েন্স বুক, এর হচ্ছে লং হচ্ছে 50, ব্রড হচ্ছে 15 এবং হাইট হচ্ছে কত 1 সেন্টিমিটার। এখন বলেছে তোমাকে যে এরকম 50 বুকসের তোমার ভলিউম কত হবে। ভলিউম মিনস হচ্ছে আয়তন। দেখো এর সমাধানটা আমি তোমাদেরকে করে দিয়েছি। দেখো এখানে কি বলেছে, দ্য লেন্থ অফ বুকস হচ্ছে কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ব্রেথ অফ বুকস হচ্ছে 15 সেন্টিমিটার। হাইট অফ বুক হচ্ছে 1 সেন্টিমিটার। আমি ভুলে বক্স লিখে ফেলছিলাম বইটাকে ফলো করতে গিয়ে। তাহলে উই হ্যাভ ফাইন্ড দ্য ভলিউম অফ 50 বুকস, 50টা বুকের ভলিউম আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো উই নো ভলিউম ইজ 1 বুক, তাহলে ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রিথ ইন্টু হাইট। এখানে লেন্থ হচ্ছে 20, ব্রিথ 15 এবং হাইট হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে হয় 300 কিউবিক সেন্টিমিটার। ভলিউমের ইউনিট হচ্ছে কিউবিক সেন্টিমিটার, সিসি। এভাবে যদি তুমি ভলিউম অফ 50 বুকস মানে এটার সাথে যদি 50 তুমি জার করে দাও বা মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে হয় 15,000 কিউবিক সেন্টিমিটার। তাহলে আশা করি তোমরা, এটা হচ্ছে ওই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে চ্যাপ্টার 1-এ, এটা 3 নাম্বার সিমিলারিটি। কি বলছি বুঝতে পেরেছ? তো আশা করি তোমরা এটা করতে পারবে। আবার একটু ভালো করে দেখে নাও, লেন্থ অফ বুকস 20 সেন্টিমিটার, তারপর হচ্ছে ব্রিথ অফ বুক হচ্ছে 15 সেন্টিমিটার, হাইট অফ বুক হচ্ছে কত 1 সেন্টিমিটার। তাহলে ভলিউম অফ 50 বুকেটটা কত হবে? ভলিউম অফ 50 বুকেটটা হবে হচ্ছে, আগে 1 বুকেটটা বের করতে হবে, লেন্থ ইন্টু ব্রিথ ইন্টু হাই। তাহলে লেন্থ হচ্ছে 20, ব্রিথ হচ্ছে 15 এবং হাইট হচ্ছে কত, তোমার হাইট হচ্ছে 1। তখন এটাকে মাল্টিপ্লাই করে তুমি কত পেয়েছো 300। তখন এটাকে তুমি কি করলে, এটাকে হচ্ছে জার করে দিলে 50 সাথে 15,000 হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 4 কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু মডার্ন মেথড অফ ক্লাসিফিকেশান এমিবা অ্যান্ড মাশরুম আর ফ্রম হুইচ কিংডম। এমিবা এবং মাশরুম কোন রাজ্যের, রাইট ডাউন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এখন তুমি জানো হচ্ছে কিংডম হচ্ছে কয়টা, এটা কিন্তু তোমার 7, 8 সব ক্লাসেই লাগবে। 5 কিংডম, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তোমাকে জানতে চেয়েছে কি সম্পর্কে, এমিবা এবং মাশরুম। এমিবা এবং মাশরুমের কিংডম কি? এমিবার কিংডম হচ্ছে প্রোটিস্টা এবং মাশরুমের কিংডম হচ্ছে ফানজাই। তাহলে প্রোটিস্টার ক্যারেক্টারিস্টিক্স কি? প্রোটিস্টার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দিস লিভিং অর্গানিজমস হ্যাভ ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস অ্যান্ড দে আর ইউনিসেলুলার। এভাবে তোমরা পয়েন্ট পয়েন্ট করে দিতে পারো। অ্যান্ড দে ক্যান লিভ অ্যালোন অর ইন এ কলোনি। ঠিক আছে, এটাই হচ্ছে এমিবার ক্যারেক্টারিস্টিক্স। আমি আবারও বলছি, These living organisms have well developed nucleus
they are unicellular and they can live alone or in a colony, example amoeba. আর হচ্ছে মাশরুম কি, মাশরুম হচ্ছে ফানজি বা ফাঙ্গাই যেটাই বলো সেটাই হবে। অ্যান্ড দে হ্যাভ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, দে কুড বি either unicellular or multicellular, their bodies do not carry chlorophyll and therefore they are saprophytic, example mushroom। তাহলে এগুলাই হচ্ছে মাশরুম এবং অ্যামিবার ক্যারেক্টারিস্টিক। তাহলে অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা এবং মাশরুম হচ্ছে ফাঙ্গাই বা ফানজাই, যেটাই তোমরা বলো বোথ আর কারেক্ট। ওকে, তাহলে 4 নাম্বার চলে গেল। ঠিক আছে, এবার দেখো 5 নাম্বারে কি আছে। 5 নাম্বারে তোমার একটা চার্ট আছে। সাইকাস, বিটেল নাট মানে হচ্ছে সুপারি, মস তো মস, জ্যাকফ্রুট ট্রি, মাস্টার্ড প্লান্ট মানে হচ্ছে সরিষা গাছ। এখন বলছে ফ্রম দ্য ক্যারেক্টার বা চার্ট ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য কাইন্ড অফ দিস প্লান্ট অ্যান্ড রাইট ডাউন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে সাইকাস কী হবে? সাইকাস হবে নেক্ট প্লান্টস বা জিমনোস্পার্ম। বিটেল নাট এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। মস হচ্ছে ফার্ন, হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার নন ফ্লাওয়ারিং প্লান্ট। জ্যাকফ্রুট হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট এবং মাস্টার্ড প্লান্ট এরাও ফ্লাওয়ারিং প্লান্ট। হ্যাঁ, এখন তুমি এর ক্যারেক্টারিস্টিক যে সাইকাসটা কি? সাইকাসটা হচ্ছে জিমনোস্পার্ম। এর ক্যারেক্টারিস্টিক্স কি? ক্যারেক্টারিস্টিক্স তুমি কীভাবে লিখবা? দেখো লিখবো হচ্ছে প্লান্ট বিয়ার সিম্পল টাইপ অফ flowers, unisexual, flowers have no ovary and these ovals remain naked, and tree without ovary fruits does not develop and seeds remain নেক্ট। তুমি কিন্তু তোমার বুক থেকেও কিন্তু এটা কমপ্লিট করতে পারো। এই যে নেক্ট আছে এখানে দেখো, এই যে মশের কথা বলা হচ্ছে, মশের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমরা এখান থেকে দিতে পারো। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ধরো সুপারি গাছ একটা, এরকম করে অ্যাঞ্জিওস্পার্ম প্লান্টের যে ইগুলো আছে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে তোমরা সেটা এখান থেকে দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এরকম করেই ছোট ছোট করে এখান থেকে তোমাদের কি যেতে পারে। ওকে, তাহলে আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট করতে আর কারো কষ্ট হবে না। ঠিক আছে, কোশ্চেনটা তুলবা অবশ্যই। ইউ শুড put your question on your copy and please write neat and clean, no overwriting, please don't use fluid, okay, and fresh copy. Okay, bye bye, Allah Hafiz.